বাজার থেকে এই বড় মাছটা নিয়ে আসছিল আমার আব্বু। আর এই মাছটা কাটিং করতে গিয়ে আমাদের মামের বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মাছটার সাইজ একটু বড়ই ছিল, সেজন্য কাটতে ভীষণ বিপাকে পড়ে গিয়েছি। আমি মাছের পাখাগুলা কাটার জন্য এক্সট্রা নাইফ নিয়ে নিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে করে ট্রাই করতেছিলাম। দেখেন, নাইফ দিয়ে কাটতেও কিন্তু আমার কষ্ট হচ্ছিল। এরপর এট লাস্ট যা হলো, নাইফ দিয়ে এই পাখাগুলা একটু জোর দিয়ে কাটতে গিয়েছিলাম। দেখেন, আমার ছুরির পাশটাই খুলে চলে আসছে। আসলে কি করার, এটা দিয়ে কিন্তু কাটতে পাখাগুলোর সুবিধা ছিল। এখন যে খুলে গেল, এটা কাটতে কিন্তু আরও বেশি অসুবিধা হবে। আর বড় মাছ কাটতে কিন্তু সবসময় সমস্যার মধ্যে পড়তে হয়। এরপর আমি সিদ্ধান্ত নিলাম, আজকে নাইফের পাশটা খুলে গেল, আমি হাল ছাড়বো না, আমাকে সফল হতে হবে, আমি কাটিং করবোই। আর বড় মাছ কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আম্মুকে বললাম যে আমি কাটি। এরপরে দেখেন, মাছের এমন অবস্থা হয়েছে যে অ্যাট লাস্ট কিন্তু আমার আম্মু হাত লাগাইতে হলো। এরপরে আমি যে আমিষটা উঠাইতে হয় সেটার জন্য আমি আরও একটা আমিষ উঠানোর মেশিনটা নিয়ে নিলাম। এরপরে দেখেন, আমার আম্মু পরে এসে উনিও হেল্প করতেছে, দুজনে মিলে করতেছে। কারণ মাছটা আসলে বড় ছিল, একজনে পসিবল না। আর আমার আম্মু তো দেখেন এত চিকনা যে আমার কাছে মনে হয় যে উনি মাছটাও কাটতে পারবে না। সেই জন্য সবসময় আমি ট্রাই করি আমি একটু তাড়াহুড়া করে কেটে দিই। এরপরে মাছের আঁশ কিন্তু ছড়ানো শেষ হয়ে গেল। এখন হচ্ছে কানকুগুলো কাটার পালা। আমি হাত দিয়ে টেনে টেনে যা চাচ্ছিলাম যে উঠিয়ে নিয়ে আসার জন্য, এটা কিন্তু আমাকে একটু বেশি প্যারা দিয়েছিল। এরপরে এই তো মাঝখান থেকে ভাগ করে কেটে নিচ্ছিলাম। আসলে আমি মাছের পিসগুলো ঠিকঠাকভাবে বের করতে পারছি কিনা জানি না, তবে যথেষ্ট চেষ্টা করেছি। তবে হ্যাঁ, আমার কাছে মাছের পিসগুলো একটু বড় ছোট রাখতে বেশ ভালো লাগে। বাজারে কাটতে দিলে তারা কিন্তু আরও বেশি টুকরা করে ফেলে, তখন কিন্তু ভাল লাগে না। মাছের পিস একটু বড় সড়ো খেতে ভালো লাগে। এই তো আমার একটা অংশ কাটিং করা শেষ, পরে সামনের অংশটা কাটিং করে নিচ্ছিলাম। দেখেন আমি কত কাজ পারি, মাছের পেটটাও কেটে নিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছি। এরপরেও কিছু মানুষ বলবে আমি নাকি কাজ পারি না। যাই হোক, মাছ তো কাটিং করলাম। এরপরে দেখেন, শীতের সিজনে খুবই স্পেশাল ফুলকপি দিয়ে মাছটা রান্না করে নিয়েছি। দেখেন কতটা ইয়ামি হয়েছে, আমার তো এখন আবার খেতে ইচ্ছে করছে। সত্যি ভীষণ মজাদার হয়েছিল। আর এদিকে আমার আব্বু বলছিল যে ওনাকে মাছের আইসগুলা ভাজি করে দিতে, উনি শখ করে খেতে চাইছিল, তাই দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবার ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।